সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। আব্বা কয়ে ডাকতেছে, আমার আম্মা কয়ে ডাকতেছে, তাই না? ডাকতে ডাকতে আব্বা একদিন আমার আব্বা কয় না, আব্বার জায়গায় আরেকটা কয়ে বয়ে থাকে। তখন মনে হয় কি করছিলাম জীবনে, আছে না, কার জন্য কি করছি। যদি ভালো ফসলই হইতো আমার এটা কইতো না। অবশ্যই আমার কোনো ঘাটতি আছে, আমার কোনো ঘাটতি আছে, এই জন্য এই দশাটা। বাবা এর মীমাংসাটা কি? দেহ জমিন করতে আমার সবকিছু হয় আছে বরবাদ, দেহ জমিন করতে আমার দেহ জমিন করতে আমার সবকিছু হইয়াছে বরবাদ, আমার খেতে সুফসল ফলে না বাজান, আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে বাজার না। বলছেন আল্লাহ পাক জবানে, প্রমাণ আছে পাক কুরআনে, সূরা বাকারাতে রয়েছে বর্ণনা। বলছেন আল্লাহ পাক জবানে, প্রমাণ আছে পাক কুরআনে, সূরা বাকারাতে রয়েছে বর্ণনা। আরে পুরুষ কৃষক জমি নারী আবাদ করলা জনম ভরি, পুরুষ কৃষক জমি নারী আবাদ করলা জনম ভরি, পুরুষ কৃষক জমি নারী পুরুষ কৃষক জমি নারী আবাদ করলা জনম ভরি, সুসময়ে বীজ রোপণ করো না দরদ, সুসময়ে বীজ রোপণ করো না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না দরদ বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। বাজান কোন সময় কোন বীজ করব রোপণ, জানাও তুমি তাহার বর্ণন। বাজান বীজের যতন আমি তো জানি না, বলো না নিজের যতন আমি তো জানি না, গুরু বলো না আমি তো জানি না। কোন সময় বীজ করব রোপণ, জানাও তুমি তাহার বর্ণন। বীজের
বছর আবাদ করে আমি যে ফসল আনিলাম ঘরে, সেই ফসলে সংসার তো চলে না। সারা বছর আবাদ করে বাজান যে ফসল নিলাম ঘরে, সেই ফসলে সংসার তো চলে না। সরকার রশিদের বীজ ভালো না, আবুলের বীজ ভালো না, তাই তো ফসল ভালো হয় না। আবুলের বীজ ভালো না, তাই তো ফসল ভালো হয় না। আবাদ করে শুধু হয় বরবাদ, দরদাবাদ করে শুধু হয় বরবাদ। গুরু বলো না আমার খেতে সুফসল ফলে না। আমার কাছে সুফসল ফলে না, গুরু বলো না আমার কাছে সুফসল ফলে না। ওরে আমার কাছে সুফসল ফলে না, গুরু বলো না আমার কাছে সুফসল ফলে না। কথা যার কোনো থা নাই, কথা যেটার কোনো থা নাই, মানে ধরতে পারা যায় না, এই পর্যন্ত তার সীমাবদ্ধ, এরকম কিন্তু নাই। আমার বাবাই কইল সংসার করতে যায় অনেকে পাপ করছি। আচ্ছা, আল্লাহ সংসারের দায়িত্ব দিছে আপনার, আপনি সংসার করবেন। স্ত্রী কন্যা পুত্র মা বাবা খাওয়াইতে গিয়ে অনেক পাপ কর্ম আমরা করি। এখানে দুষ্টা কেমন জানি আপনার একেবারেই রইল না, দুষ্টা কেমন জানি সংসারের প্রতি একটা হয়ে গেল, একতরফা তরফা লাগলো আমার কাছে। কিন্তু আল্লাহ নিজে পবিত্র কোরআনে নিজে বলছে সূরা বাকারার মধ্যে, পুরুষ কৃষক জমি নারী যদি কৃষক হয় তার আবাদ করতে হবে, পরিশ্রম তো করতেই হবে, হবে না? জমি ক্ষেত্র স্বরূপ এটাকে আবাদ করতে হবে। আপনি আবাদ করলেন না, তাতে ক্ষেতের কোনো সমস্যা আছে? সমস্যা হইব না। এখন আপনি আবাদ করবেন, আপনাকে পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে বীজের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে কৃষক বলে সম্বোধন করছে। আপনি আবাদ করবেন, কিভাবে আবাদ করলে ফসলটা সু হবে কু হবে সেটা আপনার বিষয়। একেবারে আইসা বললো আমার সংসারের দিক। আমার বাবাই যেন এই কথাটার মীমাংসা করে, কারণ এই পথের পথিক আমরা অনেকেই, এই রোগের রোগীও আমরা অনেকেই। সাধক কইল সারা বছর আবাদ করে যে ফসল আনিলাম ঘরে, এই ফসলে সংসার তো চলে না। একেবারেই গুনাহ খাতা মাফ করায় মর, গুনাহ খাতা মাফ করায় কোথা থেকে মরবো, গুনার খাতা আরো জমা হয়। আল্লাহ বলছে বীজের দায়িত্ব আপনাকে 16 আনা ধন দিছে, এই ধনটাকে ধরে রাখার দায়িত্ব আপনার দিছে, তাই না? হিসাব কিসের নিবে? আমার বাবাই কইছে গানের মধ্যে, কথার মধ্যে, হিসাব কিসের নিবে? আমার একটু জানার বাসনা বাবা, এই যে আপনি সংসারে মোহমায় দেখাইলেন, আসলে কি সংসারেই মূলত পাপের বিষয়, নাকি এখানে অন্য কোনো বিষয় আছে পাপ করাটা নিয়ে? অন্য কোনো বিষয় আছে কিনা? যদি থাকে এটা আপনি একটু বলবেন। আর যারা পাপ করেছি, আর এই পাপটাকে আমরা যেন আর পাপ না করি, এখান থেকে উঠে আসবো কিভাবে, তার কোনো মন্ত্র যদি থাকে আপনি এই বিষয়টা দেখায় দিবেন। আমার কাছে সুফসল ফলে না।
মোহযুক্ত হইল, এই মোহযুক্তটাকে কিভাবে মুক্ত করতে পারি? কিভাবে মুক্ত করতে পারি? মুক্ত করে অখণ্ড ছিলাম, খণ্ড হইলাম, আমি আবার কিভাবে সেই অখণ্ডের সাথে মিশাইতে পারি, সেই কর্মটা একটু বলবেন আমাদের। দয়াল নাম যার